জান্নাত হারাম। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوس أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তিন শ্রেণীর মানুষ পৃথিবীর জমিনে দেখা যায়, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। অবাক করা কাণ্ড, জান্নাত হারাম, আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন, আমরা ইবাদত করে জান্নাতে যাব, আমাদের জন্য জান্নাত হারাম। সেখানে পার্থক্য করে দিয়েছেন কি, ওই মানুষগুলোর জন্য জান্নাত হারাম মুদমিনুল খামরি, এক নাম্বার, যেই ব্যক্তি নিয়মিত মদ পান করে, নেশাখোর অবস্থা, যেই ব্যক্তি মদ পান করে, নেশা অবস্থায় থাকে, নেশা করে, নেশাযুক্ত, কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাযুক্ত কাজ, নেশাযুক্ত খাবার হারাম, সেটা আল্লাহর রাস্তায় ছেড়ে দেবেন। দুই নাম্বার, ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান। বর্তমান জামানায়, বর্তমান এলাকায়, মহল্লায় দেখলে বোঝা যায় যে বর্তমান ছেলে হয়ে মা বাবাকে ভাত দিচ্ছে না, পয়সা হচ্ছে হজ করতে যাচ্ছে, পয়সা হচ্ছে হজ করতে যাচ্ছে, হজ কবুল হবে? বাবা মা যদি বাড়িতে না খেয়ে মারা যায়, বাবা মা যদি বাড়িতে খারাপ ঘরে শুয়ে থাকে আর কান্নাকাটি করে, খানা পাচ্ছে না, আর বেটার টাকা হয়েছে হজ করতে যাচ্ছে, হজ কবুল হবে? হবে না। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। আল্লাহর নবীর কথা মিথ্যা হতে পারে না। তাহলে পিতামাতাকে আগে সন্তুষ্ট রাখতে হবে, আর না হলে জাহান্নামে যেতে হবে। কার কথা? ওয়াল আক্কু, তিন নাম্বার ব্যক্তির মধ্যে দুই নাম্বার ব্যক্তি হচ্ছে ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য সন্তান। যেই ব্যক্তি পিতামাতাকে ভালো চোখে তাকায় না, অথচ বাইরে গিয়ে মানুষের সঙ্গে খুব মেলামেশা, অর্থাৎ নিজের বাড়িতে বাম্মার সঙ্গে ভালো কথাবার্তা বলে না, আর বাইরে গেলে একদম ঠিক। দুই নাম্বার। তিন নাম্বার, ওয়াদ দাইয়ুস, দাইয়ুসের জন্য জান্নাত হারাম, দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুস কাদেরকে বলা হয়? দাইয়ুস কাদেরকে বলা হয়? যেই ব্যক্তির বাড়িতে টিভি চলে, যেই ব্যক্তির বাড়িতে নাচ গান চলে, যেই ব্যক্তির মেয়ে বেপর্দায় চলে, যেই ব্যক্তির স্ত্রী বেপর্দায় চলে, যেই ব্যক্তির এলাকায় মানুষ বেপর্দায় ঘোরাঘুরি করে, সে নিজে মানা করার শক্তি থাকা সত্ত্বেও সে মানা করে না, ওই ব্যক্তিকে বলা হয় দাইয়ুস। ওই ব্যক্তি যত ইবাদত করুক না কেন, তার মেয়ে যদি বেপর্দায় চলে, আরে মেয়ে যদি বেপর্দায় চলে, বাবা হয়ে ওই শক্তি থাকবে কি থাকবে না মানা করার? কিন্তু বর্তমান জামানায় মানা করে না, বর্তমান জামানায় মানা করে না। বর্তমানে তার স্ত্রী বেপর্দায় চলে, সে উদাসীন, জানা সত্ত্বেও অজানার ভান করে চলে, তার স্ত্রী জীবনে মাথায় কাপড় দেয় না, সে স্বামী হয়ে সে মানা করার শক্তি থাকা সত্ত্বেও মানা করে না, ওই ব্যক্তিকে বলা হয় দাইয়ুস। ওই ব্যক্তির নামাজও কবুল হবে না, আর ওই ব্যক্তির জন্য জান্নাতটাকে হারাম করে দিয়েছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।